ঢুকছে শুধু দুনিয়া, শুধু দুনিয়া 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 ছাড়া মাথার মধ্যে আর কিছু নাই, শুধু দুনিয়া মাথার মধ্যে ঢুকছে। আর যারা আল্লাহওয়ালা, আল্লাহর পাগল, তাদের মাথার মধ্যে শুধু ছিল আখরাত আখরাত। আজকে আমরা খুশি করবো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনও দরজা বন্ধ করে তারপরে কাঁদতেন। প্রশ্ন হয়েছে আজকে খুশির দিন আপনি কেন কাঁদেন? তাহলে খুশির তো তাদের যাদের গুনাহ মাফ হয়েছে। আমি ওমর জানি না আমার গুনাহ মাফ হয়েছে। মুসলমান মোহাম্মদের চিন্তা ভাবনা, আমাদের বেঈমানের চিন্তা আমরা সর্বদা বেরিয়েছি। আমরা সবসময় চিন্তা করি আমার রাজি হয়ে গেছে, মাফ পেয়ে গেছে। আর একজন সাহাবী ছিলেন না তারা নিজের গর্ব করতে যায় মাফ পেয়ে গেছে। একজন সাহাবী ছিলেন তারা সবসময় ভয় করতেন না যেন আমার কি হয়ে যায়। এমনকি হামজা রাদিয়াল্লাহু তাআলা আপনার জানেন মাশহুর হাদিস মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে 3 বছর হামজা মুনাফিক হয়ে গেছে। হামজা মুনাফিক হয়ে গেছে। ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন হামজা কি মুনাফিক বলা? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে যখন থাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ও জাহান্নামের বয়ান করেন, মনে জান্নাত জাহান্নাম সামনে তাকিয়ে যখন চলে আসি সেই হালাত থাকে না। কাজে নবীর দরবারে এক অবস্থা, নবীর বাহিরে বিভিন্ন অবস্থা, এটি মুনাফিকের আলামত। এগুলো আমাদের অবস্থা আর ওইগুলো তাদের অবস্থা। এর জন্য আমি চরমরায় বাসীদেরকে বলবো যারা আসছেন আল্লাহওয়ালা হন, আল্লাহ পাগল হন, খেলার পাগল হয়ে আজকে চরমরায় যুবকটা খেলার পাগল, আজকে চরমরায় যুবকটা ক্রিকেটের পাগল, ফুটবলের টিমের পাগল, অমুকের পাগল, তমুকের পাগল। অর্থাৎ চরমরায় যুবকদের উচিত ছিল তাহাজ্জুদের পাগল, নেকের পাগল। চরমরায় প্রত্যেকটা যুবক আল্লাহর ওলি হয়ে যাবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর মতো মুজাহিদ হয়ে যাবে। মুহাম্মদ বিন কাসিমের মতো 17 বছর বয়সে সে তো মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করছে। রাজা দাহির 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 5000 সৈন্য 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় জিতছে, বিজয় অর্জন করছে। আমি চাই চরমরায় প্রত্যেক যুবক ইসলামের জন্য লড়বে। তার মুহাম্মদ বিন কাসিম হবে, তার মুআজ হবে, মুআজ হবে, তাদের মাধ্যমে গোটা দুনিয়া জয় হয়। আমি চাই না ওই যুবক যারা সারাদিন, আমি চাই না ওই যুবক যারা সারাদিন ক্রিকেট নিয়ে থাকবে, ব্যাডমিন্টন নিয়ে থাকবে, বল নিয়ে থাকবে, আড্ডা নিয়ে থাকবে। এরকম একটা যুবক আমি চরমরাইতে চাই না, বাংলাদেশে চাই না। আমি প্রত্যেকটা যুবককে চাই যে যুবকের ধ্যান ধারণা থাকবে আল্লাহর সঙ্গে। আল্লাহ ধ্যান করবো, আমার শান্তির বডির মধ্যে সুন্নাতকে জারি করবো, আমার জবানের মধ্যে আল্লাহর জিকির জারি করবো, আমার মাথার মধ্যে জিকির তৈয়ার করবো, আমার গলার মধ্যে শুকর তৈয়ার করবো, আমার অন্তরের মধ্যে সবর দিয়ে। আমি এরকম মানুষ। আমার এলাকা বাবারা শেষ কথা হলো মাদ্রাসায় পড়ান। আমার সন্তানকে মাদ্রাসায় পড়ান, সন্তানকে মাদ্রাসায় পড়ান। আমাদের এই মাদ্রাসার আশেপাশে এখনো জানেন এগুলি। আমি দেখছি অনেক সময় যে আবু জাহাল হেরামের কাছে থেকে হেদায়েত পায় নাই। আমাদের আশেপাশে অধিকাংশ মানুষের বাচ্চারা মাদ্রাসায় পড়ে। আমি তখন চিন্তা করলাম, আমার আগে বুঝে আসতো না যে হেরামের কাছে ছিল আবু জাহাল, কিন্তু হেদায়েত পায় নাই। আর ওয়াসফুল ইয়ামে এসে হেদায়েত পেয়ে গেছে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। শোনেন, যে ইটটা প্রসেস অনুযায়ী মাটার মধ্যে পড়ে সেই ইটটা দেখবেন ইট হয়ে যায়। আর যে চুলার মাটি শত বছর পর্যন্ত চুলার মধ্যে পড়ে সেটা কোনো ইট হয় না। আশেপাশের মানুষগুলি এই চুলার মাটি মারাত্মক, সহজে হেদায়েত চায় না। এরা ভাইয়া 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 শ্রদ্ধা ছাড়া হয় না, তাজিম ছাড়া হয় না, অকার ছাড়া হয় না। তুমি যার থেকে কিছু নিবা তাকে শ্রদ্ধা সম্মান অকার যদি না পয়দা হয় তার কিছু নেওয়া সম্ভব। তুমি দেখছো ছোটবেলার সাথে আমার ভাইয়া, আমার অমুক, আমার তমুক, ওই জীবনের অবস্থা মাঝাবাই পেয়ে গেছেন জীবন হেদায়েত। এটা তার অকার নেই, সে আজমত নেই, সে বরত্ব নেই, ওস্তাদের সে মর্যাদা নেই। এরকম হয়। মাদ্রাসা পড়ান, ছেলেদের মাদ্রাসা পড়ান, মেয়েদের মাদ্রাসা পড়ান, মাদ্রাসায় পড়ান।
একটা ছেলেকে তৈরি করেন, একটা মেয়েকে তৈরি করেন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। জন্মই করিয়ে আনা যাবো ক্ষুদাগ্রহী ওই সমস্ত ক্ষুদাগ্রহী খ্রিস্টানি আহুতিদের কোনো মতামত ঢুকতে না পারে। এখানে মত চলবে মদিনা বলার মত চলবে, আইন চলবে, কোরআনই আইন। এখানে নেতা মানুষ যারা মুহাম্মদ রাসূলুল্লাহ কাউকে আপনি নেতা মানতে আমাকে এবং আমাদের সবাইকে মাফ করে দেন, সবটা করতে দেন। মোটামুটি 120 টাকা বা 15 টাকা দিলেও হবে। এই চরমের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা 110 টাকা, 120 টাকা, 115 টাকা যে যার তার উপরে যা দিতে পারেন, যে যত দিতে পারেন দিতে পারেন। এর জন্য বলছি 110 টাকা আপনারা ইনশাআল্লাহ সৎকার বিতরণ দেবেন। আমাদের মাদ্রাসা হুজুর আছেন, ওনাদের পরে ইনশাআল্লাহ এখানে সৎকার বিতরণ আপনারা দিবেন। এই মাদ্রাসায় দান করি না, মাদ্রাসাকে নিচের মাদ্রাসা মনে করবেন। আল্লাহ আমাকে আপনাদের সবাই খুব আল্লাহ